হবু শুনছো? দুটো দিন হয়ে গেল তুমি কাজে গেলেন না। ঘরে তো খাওয়ার মতো কিচ্ছুটি নেই। দুদিন তো নিজেরা না খেয়ে ছেলে মেয়ে দুটোকে কোনো রকম আধপেটা করে খাইয়েছি। আজ কি করব? কি করব বলো গিন্নি? 2 দিন ধরে তো বর্ষা, কোনো সময়ই তো থামলো না এই বর্ষা। তাহলে কাজে যাব কি করে? আর যদি যাইও তাহলে আমাকে কে কাজ দেবে? মাঠে যে কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই। একটু বাইরে গিয়ে অন্য কোনো কাজ খুঁজলেও তো পারো। এভাবে কাজ না করে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। বর্ষা মাথায় কেউ কাজ দিতে চায় না, তাহলে ভিজে পড়ে বাইরে গিয়ে কি করব বলো তুমি? ঘরে বসে থাকলে তো আর কেউ ঘরে এসে কাজ দেবে না। কেউ কাজ দেবে কি না দেবে সেটা তো বাইরে গেলেই বুঝতে পারবে। এমন ঘরের মধ্যে বসে থেকে না খেয়ে মরার চেয়ে ভিজে পুড়ে বাইরে যাওয়া যায় অনেক ভালো। তোমাদের মতো বউদের এই এক জ্বালা, ঘরে বসে থাকতে দেখলেই তোমাদের গা জ্বালা করা শুরু করে। আমাদের বসে থাকতে দেখা তোমাদের চোখে সহ্য হয় না, তাই না? আমাকে একটু আরাম করে বসে থাকতে দেখলেই তেরা করে কথা বলা শুরু করো। তোমাদের পেটের ভাত হজম হয় না, তাই না? আমাদের পেটে ভাত কোথায়? আমাদের ভাত খাওয়ানোর মতো ক্ষমতা ইচ্ছে কোনোটাই তো তোমার নেই। না, আমার তো খুব শখ। আমি আমার বউ ছেলে মেয়েদের না খাইয়ে রাখবো, তোমাদেরকে ছেঁড়া কাপড় পরিয়ে রাখবো। ইচ্ছে আছে কিনা জানি না, তবে তোমার ভাবগতি দেখলে তো তেমনটাই মনে হয়। সেই বিয়ের পর থেকেই দেখছি কাজে যাওয়ার প্রতি তোমার কোনো মন নেই। ইচ্ছে হলে যাও, না হলে ঘরে পড়ে পড়ে ঘুমাও। তোমাদের দিতে পারলে খুব ভালো, আর না দিতে পারলে তোমাদের মুখের দিকে তাকানো যায় না। কি দাও বলো তো, বলো তো শুনি। দুবেলা দুমুঠো ভাত তো খেতে দিতে পারো না। ছেলে মেয়েদের কোনোদিনও পেট ভরে খাওয়াতে পারি না। অত বকো না তো গিন্নি। আমি তো নিজে পেট ভরে খেয়ে তোমাদের না খাইয়ে রাখি এমন তো নয়। কাল যাবো কাজে, দেখি কাজ পেলে চাল ডাল নিয়ে আসবো। আমার তো বকতে আর স্বাদ জাগে না। ছেলে মেয়ে দুটোর মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। না খেতে পেয়ে মুখগুলো কেমন শুকিয়ে গেছে। হ্যাঁ, তা তো গেছে। বলছি তো আজ একটু কষ্ট করো, কাল কাজ করে সবকিছু নিয়ে আসবো। তুমি যদি ঠিক মতো কাজে যেতে তাহলে আমাদের সংসারে এত কষ্টই থাকতো না। এত খাবারের জন্য কষ্ট করতে হতো না আমাদের। মা, ও মা, দুপুরে তো বলেছিলে রাতে ভাত খেতে দেবে। এখন খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। আর তো সহ্য করতে পারছি না মা। মা, এখন কিন্তু ভাত খেতে দিতেই হবে, না হলে কিন্তু একদমই হবে না। মা, খুব খিদে লেগেছে, অল্প একটু ভাত দাও না মা। এই তো দেবরি বাবা, দেখ আমি রান্না করছি। একটু বস, এক্ষুনি হয়ে যাবে। এই নে, তোরা একটু পানি খাতো। মা, তোমার কাছে ভাত চাইলেই তুমি শুধু পানি খেতে বলো। পানি খেলে কি পেট ভরে? মা, শুধু পানি খেলে তো পেট ভরে না, অল্প একটু ভাত দাও না মা। এই তো মা, রান্না হয়ে গেলেই তোকে খেতে দেবো। এখন একটু পানি খেয়ে শুয়ে থাক। রান্না শেষ হলেই আমি তোদের ডাকবো। ঠিক আছে, দাও মা। এদিকে ছেলে মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য মারুতি চুলায় শুধু পানি জাল করতে লাগলো। কি গো মা, এত দেরি হয়ে গেছে, তাও তোমার রান্না হচ্ছে না যে? এই তো মা, আর একটু দেরি কর, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। গিন্নি, তুমি বাচ্চাদের সাথে মিথ্যে বললে। কি আর করবো, ওরা কপাল আমার। ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখে একটু খাবারও দিতে পারি না। 2 দিন ধরে ওরা না খেয়ে আছে। কি বলবো আমি, ঘরে যে কোনো খাবার নেই। কেঁদো না গিন্নি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কাল থেকে আমি প্রতিদিন কাজে যাব, মন দিয়ে কাজ করব। কাল বাচ্চাদের জন্য খাবার নিয়েই বাড়ি ফিরবো। আমাদের এই অভাব যে কবে দূর হবে? সৃষ্টিকর্তার কাছে তো বেশি কিছু চাই না। বাচ্চাদের মুখে শুধু দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারলেই হলো। কবে যে সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে থাকাবেন। চলো গিন্নি, ঘুমিয়ে পড়ো। আফসোস করে আর কি হবে? কাল সকাল সকাল উঠে কাজের খোঁজে বের হব। গিন্নি, আমি কাজে গেলাম। যত তাড়াতাড়ি পারি খাবার নিয়ে আসবো। তুমি ছেলে মেয়েদের একটু বুঝিয়ে সুঝিয়ে রেখো। আজ যদি খাবারের ব্যবস্থা না করতে পারি তাহলে আমি বাড়িতেই আসবো না। আমাদের খাবার লাগবে না, কাজ না পেলে তো আর জীবন দেব না। তুমি সকাল সকাল বাড়ি ফিরে এসো। বাইরে কোথায় থাকবে বলো? ঠিক আছে, গেলাম তাহলে।
সৃষ্টিকর্তা, দেখো আজ যেন কাজ পায়। আজ যদি খাবার দিতে না পারি তাহলে তো আমার ছেলে মেয়ে দুটো না খেয়ে মারা যাবে। একটু সাহায্য করো সৃষ্টিকর্তা। আইডিয়া, ওঠ, সকাল হয়ে গেছে। আমরা তো খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। মা, ও মা, আমাদের খাবার দাও। কাল তো আমরা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ও মা, তোরা তো ঘুমিয়ে পড়েছিলি, আর এই জন্য আমি আর তোর বাবা সব ভাত খেয়ে ফেলেছিলাম। মা, আমাদের জন্য একটুও রাখুনি? না রে বাবা, তোর বাবা কাজে গেছে। কাজ থেকে ফেরার সময় চাল ডাল নিয়ে আসবে। নিয়ে এলে তোদের রান্না করে দেব। দেখ, আজ বাইরে বৃষ্টিও নেই। যা, তোরা দু ভাই বোন একটু খেলা করে আয়। ঠিক আছে মা। রিয়া, চল বাইরে যাই। বৃষ্টির জন্য তো খেলাই করতে পারি না। ঠিক আছে দাদা, চলো। কিরে দিনেশ, আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কাজের খোঁজে বের হয়েছি গো দাদা। কি বললি? তুই কাজের খোঁজে বের হয়েছিস, তাও আবার এত সকালে? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ দুদিন ধরে বৃষ্টির জন্য বের হতে পারিনি। ঘরে কিচ্ছুটি নেই। বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি। আমাকে কাজ দেবেন? একটুও ফাঁকি দেব না। আমার দুটো পুকুরে পানায় ভরে গেছে। পুকুর দুটো পরিষ্কার করে দিবি, 400 টাকা দেব। হ্যাঁ দাদা, দেব। আমার খুব টাকার দরকার। তাহলে চল আমার সাথে। ওই দেখ দিনেশ, ওই তো আমার পুকুর। তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলিস কিন্তু। তুই তো আবার কাজে বেজায় ফাঁকি দিস, আমি সেটা জানি। না দাদা, আমি একটুও ফাঁকি দেব না। সব কাজ ভালো করে করে দেব। বাহ দিনেশ, তুই তো খুব সুন্দর করে পরিষ্কার করেছিস। যাক, আজ মনে হচ্ছে কাজে একটুও ফাঁকি দিসনি। এবার থেকে কোনো কাজ করাতে হলে আমাকে একটু খবর দিবেন বাবু। আমি সব কাজ মন দিয়ে করে দেব। আচ্ছা বেশ, এমন ভাবে যদি আগেও কাজ করতিস তবে তোকে কাজ থেকে আর বাদ দিতাম না। নে, ধর তোর টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি তাহলে আসি। ঠিক আছে। জগাদা, চাল কত করে? নিয়ে যা, 30 টাকা কেজি। আজকে 10 কেজি দাও তো দেখি। কি রে দিনেশ, আজ একসাথে এত চাল কিনছিস? কি মনে করে কিনছিস? হাতে কি টাকা পেলি নাকি অনেক? তা বলতে পারো জগাদা, অনেকদিন পরে কাজ করলাম। এখন থেকে ভাবছি কাজ আর বাদ দেব না। খুব ভালো চিন্তা করেছিস। পুরুষ মানুষ কাজ না করলে পুরুষ থাকে নাকি? নে, এই নে তোর চাল। দাও। আর এই নাও তোমার টাকা। যাই গো জগাইদা, যাই। দিনেশ চাল কিনে বাড়ির দিকে হাঁটতে লাগলো। রিয়া, ওইখানে দেখ পানি জমেছে। চল আমরা পানির মধ্যে গিয়ে খেলা করি। হ্যাঁ দাদা, চল। এই রিয়া, মনে হচ্ছে পানিতে চিংড়ি মাছ আছে রে। দাদা, আমার এই ওড়না দিয়ে জল ধরি। বাড়ি নিয়ে গেলে মা রান্না করে দেবে, আর আমরা মজা করে খেতে পারবো। ঠিক আছে, চল। বাবা, রিয়া, আমরা তো বেশ চিংড়ি মাছ পেয়েছি। চল এবার বাড়ি যাই। দাদা দেখ, কি সুন্দর ফুল ফুটে আছে। আমি ওই ফুলগুলো নেব দাদা। ওই তো কচুর ফুল। ও ফুল দিয়ে তুই কি করবি? আর কচুতে তো হাত চুলকাবে রে। না না, চল না, ফুলগুলো নিয়ে যাই। ঠিক আছে, চল। রিয়া ও রাজু বেশ কিছু কচুর ফুল তুলে আনলো। চল রিয়া, অনেকগুলো হয়ে গেছে, এবার বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো। হুগু বাজার এনেছো? হ্যাঁ, বেশি করে চাল এনেছি, আর অল্প করে কিছু সবজি এনেছি। ভালো করেছো। ঘরে চাল থাকলে এটা ওটা রান্না করেও ভাতের সাথে খাওয়া যায়। মা, ও মা, দেখো এই আমরা কি এনেছি। হিরে, তোরা আবার কি এনেছিস? এই দেখো মা, আমরা চিংড়ি মাছ এনেছি। মা গো মা, তোরা এত চিংড়ি মাছ পেলি কোথায়? বাগানের মধ্যে এক জায়গায় পানি জমেছিল, ওখান থেকেই ধরেছি। ও মা, তোরা দেখছি কচুর ফুলও এনেছিস। গিন্নি, একটা তরকারির ব্যবস্থা হয়ে গেছে তাহলে। তরকারি কোথায় পেলে?
ও কটা চিংড়ি মাছ দিয়ে তো আমাদের সবার খাওয়া হবে না। গিন্নি, তুমি এক কাজ করো, কচু ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না করো, কেমন? কি যে বলো না তুমি, কচু ফুল কি আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ গিন্নি, যাই। কচু ফুল দিয়ে চিংড়ি রান্না খেতে খুব মজা লাগে। আগের দিনে আমার নানি দাদিরা রান্না করতো। কিন্তু আমি তো কখনো শুনিনি কচু ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায়, আর কখনো কাউকে খেতেও তো দেখিনি। হ্যাঁ গো, আমি ছোটবেলায় অনেক খেয়েছি কচু ফুল দিয়ে চিংড়ি রান্না, খেতে ভীষণ মজা। কিন্তু এগুলো তো আমরা খেলা করার জন্য এনেছি। পেটে ভাত না থাকলে কি আর খেলতে ভালো লাগে রে মা? আজ আমি কচু ফুল দিয়ে তোদের চিংড়ি রান্না করে দেব, খেয়ে বলিস কেমন হয়েছে। বাবা, তুমি রান্না করবে? হ্যাঁ, রান্নাটা আজ আমিই করব। কি মজা, কি মজা! আজ বাবা করবে রান্না। বাবা, খুবই খিদে লেগেছে, তাড়াতাড়ি রান্নাটা বসাও। হ্যাঁ মা, গায়ে মনে হচ্ছে আর কোনো শক্তিও নেই, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। যা রাজু, তোরা গোসল করে আয় তাড়াতাড়ি, রান্না শেষ করেছি। আজ পেট ভরে ভাত খাস তোরা, কেমন? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি রান্না বসাও। দিনেশ তাড়াতাড়ি রান্না বসালো। রান্নাঘর থেকে কচু ফুল দিয়ে চিংড়ির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়লো। আহ মা, কচু ফুল দিয়ে চিংড়ি রান্নার কি যে সুঘ্রাণ বেরোচ্ছে! মনে হচ্ছে ঘ্রাণ শুকিয়ে পেট ভরে যাবে। মা, আর কতক্ষণ লাগবে? এই তো রে মা, হয়ে গেছে, তোরা গিয়ে বস, আমি তোদের খাবার দিচ্ছি। কি গো, আর কত সময়? এই তো গিন্নি, হয়ে এসেছে। তুমি ভাত বেড়ে দিয়ে যাও, আমি তরকারিটা নিয়ে আসছি। আহ গিন্নি, কি মজা যে লাগছে, ছোটবেলার সেই স্বাদ যেন ফিরে পেলাম। একটু মুখে নিয়ে দেখো কি মজা। তুমি তো কত কিছু বলছিলে, তাই না? আহ, আসলেই তো কচু ফুল দিয়ে চিংড়ি রান্না তো খুবই মজা। আগে তো এমন মজার তরকারি কখনো খাইনি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে। সত্যি বাবা, তোমার হাতে জাদু আছে। কিরে দাদা, তুই আমাকে কচু ফুলগুলো তুলতে বারণ করেছিলি না? আমি যদি ফুলগুলো না তুলে আনতাম, তাহলে কি এত মজার খাবার খেতে পারতিস বল? আমি চিংড়ি মাছগুলো না আনলে কচু ফুল এত মজা লাগতো না, বুঝলে? হ্যাঁ, চিংড়ি না দিলে কচু ফুল খেতে মজা লাগতো না সত্যি। হ্যাঁ, কচু ফুলগুলো না থাকলেও তো আমরা শুধু চিংড়ি দিয়ে পেট ভরে ভাত খেতে পারতাম না। হ্যাঁ, সবাই মিলে কষ্ট করেছি বলেই তো আজ আমরা সবাই একটা ভালো খাবার খেতে পারছি। হ্যাঁ, সবাই পেট ভরে খেতেও পারলাম, আর একটা নতুন খাবারের কথাও জানতে পারলাম। গিন্নি, আজ ভরা পেটে একটা শান্তির ঘুম দেব। খালি পেটে তো ভালোভাবে ঘুমও আসে না, বুঝলে? তুমি তো সবসময় তোমার ঘুম নিয়েই ব্যস্ত থাকো। বাবা, এভাবে আমাদের মাঝে মাঝে কচু ফুল দিয়ে চিংড়ি রান্না করে খাওয়াবে কিন্তু। আমরা বাগান থেকে কচু ফুল এনে দেব, আর আমি বাজার থেকে কুচো চিংড়ি এনে দেব। তোমরা সবকিছু এনে দিলে আমিও কচু ফুল আর চিংড়ি দিয়ে মজা করে রান্না করে দেব। আমিও আজ তোমাদের কথা দিলাম, আমি আর কোনোদিনও কাজে ফাঁকি দেব না, কাজে অবহেলা করব না, মন দিয়ে কাজ করব। আর তোমাদের যাতে কোনো কিছুর অভাব না হয় সেই চেষ্টা করব আমি। রাজু, রিয়া, কচু ফুল দিয়ে চিংড়ি রান্না তো মনে হচ্ছে আমাদের কপাল খুলে দিয়েছে। এতদিনে তোর বাবার কাজ করার সুবুদ্ধি হয়েছে। হ্যাঁ মা, আজ থেকে আমরা আর খাবারে কষ্ট করব না। আমাদের বাবা খুব ভালো হয়ে গেছে, বুঝলে? সত্যি রে, সত্যি।